ঘড়িটা ও কি বলছি সকাল থেকে গুনগুন করছো, এরকম হ্যাপি হ্যাপি মুড, ব্যাপার কি গো সুচরিতা? কাল রাতে কি হয়েছে সেটা কিন্তু তুমি ভুলে যাচ্ছ। কাল রাতে? হ্যাঁ। কাল রাতে আবার কি হয়েছে? এ কি? হ্যাঁ, ফুল সজ্জা, বেগম আর আবিরের ফুল সজ্জা। ও তা সে তো মেয়ে আর জামাইয়ের ফুলসজ্জা গো, তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? নাকি নিজের ফুলসজ্জার কথা মনে পড়ছে তোমার? ঢং করো না তো, মেয়ের বিয়ে হয়ে গেল এখনো তোমার ঢং গেল। বলছি এটাই তো ঢঙের বয়স, বুঝতে পারো না? তবে একটা হিসেবে আমি কিছুতেই মেলাতে পারছি না, ফুলসজ্জা হচ্ছে মেয়ে আর জামাইয়ের, তোমার এত উত্তেজনা কিসের? কিছুতেই মিলছে না। ব্যাপারটা বুঝতে পারছো না তো তুমি? কাল রাতে বেগমের কাছ থেকে আর কোনো ফোন এসেছে? আসেনি। আবির বা ওর বাড়ির লোকের কাছ থেকে কোনো কমপ্লেন আসেনি। তার মানেটা কি? মানে ব্যাপারটা সেট হয়ে গেছে। অবশ্য ফুলসজ্জা মানে সবটা তো সেট হয়ে যাবেই, তাই না? ছি 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 সুচরিতা, মামনা আমাদের মেয়ে সন্তান, হ্যাঁ এই কথাগুলো বলতে পারছো? বাবা বাবা বাবা। আর কাল রাত্রিবেলা এই কথাগুলোই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কে বলছিল? শোনো, মেয়ে হোক আর যাই হোক, বরের সাথে বিয়ের পর খুশি আছে, মিলেমিশে আছে, ব্যাস আর কি চাই? এটা ভাবলেই তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে। এখন আবার কে এলো? চাপা। আরে তুমি গিয়ে দেখো। চাপা তো নেই, এখন বাজারে গেছে, আমিই দেখছি। ও মা, তুমি এসো, ভেতরে এসো। এসো না, এই শুনছো? দেখো কে এসেছে, দেখবে, এসো। কি হলো? এসো। কই কে এলো গো এত সকাল সকাল এই অফিস যাওয়ার সময়? হ্যাঁ, আরে তুমি এসো এসো, ভেতরে এসো। তাই এত সকালে কি মনে? কিছু হয়েছে? আবির, কিছু হয়েছে বাবা? কোনো সমস্যা? বেগম এসেছে নাকি? কি করে এত সকালে আসবে বেগম? তুমিও না। এই দেখো বাবা, তুমি দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি বরঞ্চ চাটা বানিয়ে নিয়ে আসি। আন্টি আমি বসতে বা চা খেতে আসিনি।